قد أفلح المؤمنون আল্লাহ রাব্বুল আলামিন তাকিদ দিয়ে বলেন নিশ্চয় নিশ্চয় ওই সমস্ত মুমিনগণ সফল কাম, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এক নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নাকি নামাজের মধ্যে খুশু খুজু ইখতিয়ার করে, একাগ্রতার সহিত নামাজ আদায় করে। আমরা তো নামাজ পড়ি অন্য দিয়ান নিয়াম, নামাজে কার দিয়ান থাকবে? কার দিয়ান থাকবে? আল্লাহর দিয়ান থাকবে। এটা হলো খুশু খুজু। আমরা তো মসজিদে আসলে দেখা যায় ওই মসজিদে ওই ঢুকার আগেই দুনিয়াবি কথাবার্তা শুরু হয়ে যায়। আসলে মসজিদে আসার পরে মসজিদে কোনো দুনিয়ার কথাবার্তা হবে না। আমাদের এমন অবস্থা হয়েছে, ওখানে যদি আমরা দুইজন বাইরে থাকি দেখা যায় মসজিদে মানুষ নামাজই পড়তে পারেন, এমন অবস্থা। এটা তো মসজিদের পরিবেশ না, এটা মসজিদের পরিবেশ হতে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন অজু পড়তেন তখন চেহারা পরিবর্তন হয়ে যাইত। কেন যাইত? যে উনি আল্লাহর সামনে দাঁড়াইবেন, এর জন্য চেহারা অজু পড়ার সময় চেহারা পরিবর্তন হয়ে যাইত। যখন নামাজে দাঁড়াইতেন তরতর করে কাঁপতে শুরু করতেন, কেন আল্লাহর সামনে হাজিরা দিতেছেন। আর আমরা আল্লাহর সামনে হাজিরা দিতে আসি দুনিয়াবি সব কিছু ফিকির নিয়ে। আমি করবো আল্লাহর ফিকির, আল্লাহ করবেন আমার ফিকির। আমার কাজ কি? আমার শেখ কাতিয়ার রহমতুল্লাহ আলী একটা কথা বলতেন, বান্দার কাজ হইল ফিক্রে খুদা। বান্দার কাজ কি? আমাদের কাজ কি? ফিক্রে খুদা। আর আল্লাহর কাজ কি? ফিক্রে বন্দা। সুবহানাল্লাহ। উনি সবসময় কথাটা বলতেন বিভিন্ন ওয়াজে, যে আমাদের কাজ কি? আমাদের কাজ কি ভাই? আমাদের কাজ কি? যে জিক্রে খুদা। আমাদের কাজ কি? জিক্রে খুদা। আর আল্লাহর কাজ কি? ফিক্রে খুদা। ফিক্রে বান্দা। আমার কাজ জিক্রে খুদা, আর খুদার কাজ ফিক্রে বান্দা। অর্থাৎ আমরা আল্লাহকে স্মরণ করবার, আল্লাহ আমাদের ফিকির করবেন। সুবহানাল্লাহ। আমাদের ফিকিরের প্রয়োজন নাই। আমি যদি আল্লাহকে স্মরণ করতে পারি, আল্লাহ আমাকে কীভাবে পরিচালনা করবেন, কীভাবে রিজিক দিবেন, আমাকে কীভাবে চালাইবেন, এটা আল্লাহ ফিকির করবে। আমার চিন্তা, নো টেনশন। ঠিক কিনা? এর জন্য নমাজে একাগ্রতা নাই আমাদের। যে নমাজে আমাদের সফলতা আসে না, আমরা নমাজ পড়ি, অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নমাজ অশালীন অশ্লীল বেহায়াপনী কাজ থেকে মানুষকে বিরত রাখে। এখন দেখা যায় আমরা নমাজও পড়ি, নমাজ থেকে বাহির হয়ে গিয়েও, শুধুমাত্র নমাজ থেকে বাহির হইলাম, গিয়েই কী করি? মিছামাতা শুরু, হারাম কাজ শুরু, গীবত করা শুরু, চুগলখড়ি শুরু, অন্যের ক্ষতি করা শুরু, মানে বিভিন্ন ধরনের খারাপ কাজ করে। তাহলে বোঝা যায় আল্লাহ বলছেন যে নমাজ পড়লে খারাপ কাজেই বিরত রাখে, আমরা তো খারাপ কাজ করি। তা আল্লাহর কথা কি মিশা? আল্লাহর কথা মিশা নেই না, আল্লাহর কালাম তো মিশা হতে পারে না, ইম্পসিবল। তাহলে বোঝা যায় আমাদের নমাজ কি সঠিক নমাজ হইতেছে না। যেভাবে নমাজ হওয়া দরকার, যেভাবে একাগ্রতা হওয়ার দরকার, এই যে খুশু খুজু যেভাবে হওয়ার দরকার, ওইভাবে আমাদের কি হচ্ছে না, যার কারণে নমাজে কি কোনো ফল দেয় না আমাদেরকে। তাই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন মুমিনদের এক নম্বর বৈশিষ্ট্য হলো, এক নম্বর গুণ কি? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই সমস্ত মুমিনগণ সফল কাম। সব মুমিন না, যাদের মধ্যে ওই সমস্ত গুণাবলী থাকবে, বৈশিষ্ট্য থাকবে। প্রথম বৈশিষ্ট্য হলো, প্রথম গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে খুশু খুজু ইখতিয়ার করে, নামাজের মধ্যে একাগ্রতা আছে, নামাজের মধ্যে নীরবতা আছে। নামাজে দাঁড়াইলাম, দুনিয়ার সব ফিকির আমার অন্তরের মধ্যে, এটা কি খুশু খুজু হয় না, যার কারণে নামাজের কোনো রেজাল্টও নাই, কোনো ফলও নাই। কারণ দুনিয়ার সব ফিকির আমার অন্তরের মধ্যে। ফিকির থাকবে কার? আল্লাহর। একমাত্র এই কথা স্মরণ রাখতে হবে, আমি দাঁড়াইছি আল্লাহর সামনে। সাধারণত যদি একজন পুলিশের সামনে কোনো আসামি দাঁড়ায়, দেখবেন একটা রুমাও নড়ে না। আর রেপ আর্মিগুলা যদি ওই যে যৌথ অভিযান চলতেছে, ডেভিল হান্ট অপারেশন, এদের খবর ভাই আস্তা গ্রামকে গ্রাম শূন্য, যে কোনো গ্রাম দেখছি, গোটা বাংলাদেশে চলতেছে। কেন? যে অভিযান চলতেছে ডেভিল হান্ট, অর্থাৎ শয়তান শিকার করার একটা অপারেশন। ডেভিল হান্ট অর্থ হইল শয়তান অপারেশন করার অপারেশন, মানে বিশেষ একটা অভিযান আর কি। ওই ডেভিল হান্ট অপারেশনের কারণে যদি মানুষ পুরুষ শূন্য হয়ে যায়, মানে ঘরে বাড়িয়ে থাকতে পারে না, কারণ এটা তো দুনিয়ার আইন, হয়তো দৌড়বে, জেলে নিবে। যে আমার আল্লাহ রাব্বুল আলামিন চিরকালের জন্য যদি আল্লাহর কাছে দৌড়া পড়ে যায়, শয়তান সাব্যস্ত হয়ে যায়,
অপরাধী যদি সাব্যস্ত হয়ে যায় চিরকালের জন্য জাহান্নামী সাব্যস্ত হবে। এর জন্য আমি কি করতেছি? আল্লাহকে ভয় করি না। এজন্য ভয় থাকতে হবে কার? আমার আল্লাহ, যে আমি আল্লাহর সামনে দাঁড়াইছি। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন ওযু পড়তেন চেহারা পরিবর্তন হয়ে যাইত, যখন নামাজে দাঁড়াইতেন যখন তরতরকে কাঁপতে থাকতেন, আমি আল্লাহর সামনে হাজিরা দিতেছি আর আমি গফরি করে নামাজে খাড়াই। তো ভাই কেমন আছো? এই ওখান সারা দুনিয়ার গফলে মসজিদে চলে আসে আল্লাহ। এর জন্য আল্লাহ রাসূল ইরশাদ করেন, আন তা'বুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমনভাবে আল্লাহর গোলামি করো, এমনভাবে নামাজ বন্দেগী করো যে তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতেছ, আল্লাহকে দেখতেছ। এইভাবে যদি নামাজ পড়ো ওইটা হইবে কি? সফল নামাজ। এখন প্রশ্ন করবেন যে আল্লাহকে কীভাবে আবার দেখবো? এই চক্ষু দেওয়া তো দেখা সম্ভব নয়, কারণ আল্লাহকে দেখতে গেলে অন্তর্চক্ষু লাগবে, অন্তর্চক্ষু খোলা লাগবে। এত সহজ না, এত সহজ না। সৈয়দুল মুরসালিন রহমতুল্লাহ আলামিন একদিন নামাজ পড়তেছেন, হঠাৎ হাত দিয়ে থাবা দিলেন এইভাবে নামাজের মধ্যে। নামাজ শেষে সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দেখি হাত বাড়াইলেন, বিষয়টা কি? সুবহানাল্লাহ, যে আমি যখন নামাজ পড়তেছি দেখলাম বেহেশতি আঙ্গুরের ছড়া, মোটামুটা ছড়া, আঙ্গুরের ছড়া ওইদিকে যাইতেছে আমার সামনে দিয়া। কিসের ছড়া? আঙ্গুর। আমি চিন্তা যদি এক ছড়া ধরতে পারি তাহলে আমার সমস্ত উম্মত খাইয়া ওই আঙ্গুর শেষ হবে না। সুবহানাল্লাহ, আমি হাত দিছি, ধরতে পারি নাই। সুবহানাল্লাহ। ওরা দেখছেন। আর আমরা কি দেখি? দোকান দেখি সামনে, আমার বউরে দেখি, আমার পরিবার দেখি, আমার হিসাব নিকাশ দেখি, এইগুলো তো আমাদের সামনে বসে। এজন্য নামাজে দাঁড়াইলে দেখা সম্ভব, কিন্তু আমাদের পক্ষে না, অন্তর্চক্ষু লাগবে। এর জন্য কবি বলেন, চশমে বন্ধ গুছে বন্ধ লব্বে বন্ধ, চশমে বন্ধ গুছে বন্ধ লব্বে বন্ধ, গরনা বিনি নূরে হকবর মা বেখন। ও দুনিয়ার মানুষেরাম, তুমি যদি তোমার চক্ষুকে হারাম জিনিস দেখা থেকে বিরত রাখতে পারো, তোমার কানকে যদি হারাম জিনিস শোনা থেকে বিরত রাখতে পারো, তোমার জবানকে যদি হারাম জিনিস খাওয়া থেকে, হারাম কথা বলা থেকে, মিথ্যা কথা বলা থেকে, গীবত চুগলখুরি করা থেকে বিরত রাখতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্তর চক্ষু খুলে দিবেন, যে চক্ষুর মাধ্যমে তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পারবে। সুবহানাল্লাহ। ওইভাবে যদি চক্ষু হতে পারে, অন্তর্চক্ষু, একটা হলো চর্মচক্ষু, বাহ্যিক চক্ষু, আরেকটা হলো অন্তর্চক্ষু। ওই অন্তর্চক্ষু খুলতে গেলে মেহনত লাগবে। হারাম থেকে কানকে কন্ট্রোল করতে হবে, চক্ষুকে কন্ট্রোল করতে হবে, জবানকে কন্ট্রোল করতে হবে। তাহলেই আন তা'বুদাল্লাহা কান্নাকা তারাহু, যে আমি দাঁড়াইলে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পারবো। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল ইরশাদ করেন, আন তা'বুদাল্লাহা কান্নাকা তারাহু, তুমি এমনভাবে আল্লাহর সামনে দাঁড়াও, এমনভাবে হাজিরা দাও, এমনভাবে নামাজ পড়ো যেমন তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতেছো। সুবহানাল্লাহ। এটা যদি সম্ভব না হয় তাহলে কমপক্ষে এই ধারণা রাখো, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আর যদি এই ধারণা না হয় যে তুমি আল্লাহকে দেখতে পারো না, এই চক্ষু না থাকে, অন্তর্চক্ষু যদি খোলা না থাকে, কমপক্ষে এই ধারণা রাখো যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইছি। সুবহানাল্লাহ। কমপক্ষে এই ধারণাটা রাখো যে আমি দাঁড়াইছি কার সামনে? আমার আল্লাহ, আমার মুনিব, যার সামনে কিয়ামতের দিন দাঁড়াইয়া গোটা জীবনে হিসাব দিতে হবে, আমার মুনিবের সামনে দাঁড়াইছি। আল্লাহ, তুমি আমার নামাজকে কবুল করো, আমার গোলামিকে কবুল করো। এইভাবে যদি খুশু হুজুর সহিত নামাজ পড়তে পারি। উম্মে রুমান থেকে বর্ণিত এক হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মা, উনি একবার নামাজে দাঁড়াইছেন, নামাজে দাঁড়াই একটু নড়াচড়া করতেছেন, মহিলা মানুষ তো একটু নড়াচড়া করতেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি এমন দমক দিলেন, উনি বলেন, উম্মে রুমান বলেন, আমার মনে হয়েছে আমি নামাজ ভেঙ্গে দেওয়ার জন্য, মানে ধমক, এমন ভয় পাইলাম, দমক দিছেন খুব। যখন নামাজ আমি শেষ করলাম তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বললেন যে তুমি নামাজে নড়াচড়া করতেছো, এটা হলো শয়তানের লক্ষণ। কিসের লক্ষণ? শয়তানের লক্ষণ। অর্থাৎ নামাজে নীরবতা পালন করা পরিপূর্ণতার লক্ষণ। আমরা তো নামাজে দাঁড়াইয়া অনেক নড়াচড়া করি, দেখাও যাই, পাঞ্জাবি ঠিক করি, ময়লা ঠিক করি, হু দেই, আসেনি? এটা তো খুশু খুজু নাই, এটা খুশু খুজু না। অনেক সময় আমলে কসির হয়ে যায়, আমলে কসির। আর যদি আমলে কসির হয় নামাজ ফাসিদ হয়ে যায়। আপনি যদি দুইবার খাও যাই, মনে করুক একটা রুকুনও, দুইবারের বেশি কি চুলকানো যাবে না। সর্বোচ্চ কয়বার? এক এক রুকুনে সর্বোচ্চ দুইবার চুলকানো যাবে। ই চুলকানো বলতে খাউজা নিলা না যে খুব খাউজে ধরছে, ওলা
হবে না। অর্থাৎ এই শেষ একবার, ও শেষ, ও দুইটা, এই পর্যন্ত এক রুকুনে। এখন আমরা এটার খেয়াল আসেনি, লঙ্গিও খুলি যায়, কেউ দেখা যায় লঙ্গি ফিনদের নমাজে, আসেনি এমন মানুষ আসেনি? যদি দোয়াত ব্যবহার করেন আপনারা নমাজে দাঁড়াইয়া, তাহলে কি হইব? নমাজ ফাসিদ, নমাজ ফাসিদ। অনেকে দেখা যায় সজদা যেহেতু একটু বালু ডাল থাকতে পারে, বা পাঞ্জাবি দেখা যায় দোয়াত জাড়ার, আসেনি মানুষ? আসেনি? নমাজ ফাসিদ। কি নমাজ ফাসিদ? এটার নাম কি? আমলে কসির। এটা কি বলে? আমলে কসির। এটা কিন্তু খুশু খুজু না। এর জন্য আমাদের অনেক ত্রুটি আছে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদের এক নম্বর বৈশিষ্ট্য হলো, এক নম্বর গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহর ভয় ভীতি অন্তরের মধ্যে নিয়া খুশু খুজুর সহিত, একাগ্রতার সহিত, যে আমার আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে দেখতেছেন, যদিও আমি না দেখি, কমপক্ষে আল্লাহ দেখতেছেন, এই ধারণা নিয়ে যে নমাজ পড়তে পারি, ওই নমাজ হলো প্রকৃত মুমিনদের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। 2 নম্বর বৈশিষ্ট্য হলো অনর্থক অযথা কথাবার্তার থেকে বিরত থাকা। এটা হলো মুমিনদের 2 নম্বর বৈশিষ্ট্য। এই গুণ আসেনি আমরা মাঝে? আসেনি? অনর্থক কথা থেকে বিরত থাকা আসেনি? আমরা একজনের তো নাই, আসেনি? তো 100-র মাঝে 100-এর মাঝে 100 পাওয়া মুশকিল হইব। যে মানে অযথা কথাবার্তা কম হই, যে এটা খুবই কম। দোকানে বসলাম না, আমার সময় নাই, বাজারে বসছি, যে কোনো বাজারে মনে হয়, দোকানে বসি অযথা, তো এমনি অযথা কথাবার্তা বলতেছি, নাই লুডো খেলাইতেছি, নাই ও ক্যারেম খেলাইতেছি, আছে না নি? সমাজে নাই? ওইটার নামই হলো লগো। ওইটার নাম কি? লগো, অনর্থক। তাহলে আপনি মুমিন হইলা কিভাবে? আল্লাহ বলেন কি? ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিজুন। মুমিনদের 2 নম্বর বৈশিষ্ট্য হলো অযথা অনর্থক কথাবার্তা থেকে, কাজ থেকে বিরত থাকা। যুবক যারা আছেন, সারাদিন দেখা যায় তার কোনো কাজ নাই, রুজিও করে না। এই মেয়ে জোয়ান হয়েছে, রুজি যাও না কেন? হ্যাঁ, তুমি রুজি যাও, তোমার তো একটা লাইফ আছে। সারাদিন মোবাইল টিপে, আসেনি? মা বাবাও কিছু মাথে না, যে বড় হয়ে গেছে তো ছেলে, কি হইতাম, হইতেও পারে না, সহ্য করতে পারে না, হইতেও পারে না, সইতেও পারে না, সারাদিন মোবাইল টিপে খালি। তারই টান যদি খালি হিসাব করেন প্রতিদিন, ও যে হাত দিয়ে খালি আতায়, ও যে টানে না নিলা, আমার মনে হয় অন্তত বেগমপুর পর্যন্ত যাইব টানোর কিলোমিটার আর কি। আমার মনে হয় প্রতিদিন এক যুবকে যে পরিমাণ টানে ওলা, এগুলা যদি কিলোমিটার হিসাব করা যায়, অন্তত কিন্তু বেগমপুর হইলো 8 কিলোমিটার। এই 8 কিলোমিটার মনে হয় প্রতিদিন হে টানের মোবাইল। এটা কি লগ কাজ? এটা কি কাজ? হ্যাঁ, জরুরত হইলে আপনার মাঝে মধ্যে করেন, অসুবিধা নাই, কিন্তু অনর্থক সারাদিন এই কাজ নিয়ে ব্যস্ত। আপনার কোনো কাজ নাই বাড়িতে, বর গেছেও শান্তি নাই, মসজিদে আইলেও খেট খেট, বাড়িতে গেলে বউ কি খালি খেট। আছে না কিছু মানুষ যায় কি বাজারও, খাইয়া কোনো কাম নাই, তো ক্যারেম খেলাইলো, নাই লুডো খেলাইলো। এই মেয়ে, এটা তো অনর্থক কাজ। আল্লাহ তোমাকে লুডো খেলার জন্য সৃষ্টি করছেন। সামনে রমজান মাস, খুব হুঁশিয়ার। আপনাকে কিসের জন্য সৃষ্টি করলেন? আল্লাহ। এটা কিন্তু মুমিনের বৈশিষ্ট্য না, এটা মুমিন হতে পারে না। এটা কার কথা? কার কথা ভাই? আল্লাহর কথা। قد أفلح المؤمنون। প্রকৃত মুমিনগণ সফল কাম। ওই সমস্ত মুমিনগণ সফল কাম। 1 নম্বর হলো খুশু খুজুর সহিত নামাজ পড়া, আর 2 নম্বর হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। অনর্থক অযথা বেকার কাজকর্ম কথাবার্তার থেকে কি থাকা? বিরত থাকা। এটা কার গুণ? প্রকৃত মুমিনের গুণ। এখন যদি আমি চিন্তা করি, আমার মধ্যে যদি গুণ না থাকে, তাহলে আমি মুমিনই নাই, প্রকৃত কি না? মুমিন না। বেশিরভাগ মেজরিটি মানুষের মাঝে এই কি স্বভাব আছে, যে অযথা সময় নষ্ট করে। ব্যবসা বাণিজ্য আছে, করেন, রুজি রোজগারে যান, আপনার চিন্তা নিয়ে আপনি থাকেন, অযথা কেন সময় নষ্ট করছেন? আরেকজনের ফিকির কেন করবেন? আপনি ফিকির করার তো প্রয়োজনই নাই। 3 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। প্রকৃত মুমিন যারা, তাদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো, 3 নম্বর গুণ হলো আল্লাহর রাস্তায় কি করা? যাকাত দেওয়া। আল্লাহর রাস্তায় যে 8টা খাত আছে, 7টার মধ্যে যাকাত দেওয়া। ওই যাকাত বলতে ফরজ যাকাত হোক আর নফল সদকা খয়রাত হোক, এটা কি? আল্লাহর রাস্তায় দান খয়রাত করা। এটা মুমিনদের কি বৈশিষ্ট্য।
আল্লাহর রাস্তায় আসলে দান খয়রাত করা এটা মুত্তাকিনদের বৈশিষ্ট্য। সূরা বাকারার প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য বলেছেন, যে মুমিনদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো কি, তোমার আল্লাহ যে সম্পদ দিয়েছেন ওই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় কি করা, ব্যয় করা, খরচ করা। যদি যাকাত ফরজ হয় তাহলে যাকাত দেওয়া, ফরজ যদি না হয় তাহলে সদকা খয়রাত করা। এটা আল্লাহর কি প্রাপ্য। অন্য আয়াতের মধ্যে আইরাম জুইতে আইতে হইব তো, বাইট করিয়া না আইলে তো আবার হুট করে আমি আইরাম। সূরা বাকারার প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকিনদের বৈশিষ্ট্য হলো, গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদেখা জিনিসের উপর ঈমান রাখে, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে। যে জিনিস দেখে না ওইটার উপর বিশ্বাস স্থাপন করার নাম হলো কি, ঈমান। 1 নম্বর গুণ মুত্তাকিনদের। ওয়া ইউকিমুনাস সালাহ, 2 নম্বর গুণ হলো নামাজ প্রতিষ্ঠা করে, নামাজ কায়েম করে। 3 নম্বর গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। এটা কার গুণ? মুত্তাকিনদের 3 নম্বর গুণ। আর সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের 3 নম্বর গুণ বর্ণনা করেছেন, যে কি আল্লাহর রাস্তায় খরচ করা। কারণ ধন সম্পদ যাই আছে এগুলা কার দান? আল্লাহর দান। আল্লাহ চাইলে সকালবেলার ধনীকে বিকালবেলা কি ফকির বানাইতে পারেন কি পারেন না?